শুভ, আমি তোমাকে খুব ভালোবাসি। আরে ভাই আপনি কি বলছেন এসব? দেখো, আমি যা বলছি ঠিকই বলছি। আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আরে ভাবি তুমি এসব কি বলতেছো? আমি তো তোমার ছোট ভাইয়ের মতো, আর তুমি তো আমার বড় ভাবি, মায়ের সমতুল্য। তুমি আমাকে এইসব কথা কিভাবে বলতে পারো? এগুলো যদি আমার ভাই কোনোভাবে জানতে পারে তাহলে কতটা কষ্ট হবে তুমি একবার ভেবে দেখেছো? দেখো, কে কি ভাবলো, কে কি বললো, তাতে আমার কিছু যায় আসে না। সত্যি এটাই, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো, তুমি আর না করো না। আমি তোমার ভাবি হয়েছি তো কি হয়েছি? ভাবি কি কি ভালোবাসা যায় না? আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। তুমি আমার কথা প্লিজ মেনে নাও। ছি ভাবি ছি, তুমি এসব কি কথা বলতেছো? তোমার কথা শুনে আমি আসলেই অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার বড় ভাইয়ের বউ, আমার ভাবি। তুমি আমার সাথে এমন কাজ করো না যে কাজ করলে আমার ভাই কষ্ট পাবে। আমি চাই না আমার ভাই আমার জন্য কষ্ট পাক। দেখো ভাবি, তুমি থাকো তোমার মতো, আমি গেলাম। আরে দাঁড়াও না, কোথায় যাচ্ছ? আর কি সব সময় তো ভাবি ভাবি করো বলো তো? আমাকে ভাবি বইলো না, আমার ভালো লাগে না। তুমি আমাকে নেহা বলে ডাকো। আর তুমি যে বললা তোমার ভাই জানতে পারবে, তোমার ভাই কিভাবে জানতে পারবে বলো? আমি তো কিছু বলবো না, তুমিও কিছু বইলো না। দেখো ভাবি, তুমি একদম চুপ থাকো। তুমি এইসব বাজে কথা আমাকে আর বলবে না। আর কি বললে তুমি? ভাইয়াকে আমি কিছু বলবো না আর তুমিও কিছু বলবে না? আরে ভাইয়া আমাকে অনেক বিশ্বাস করে, আমি বলবো, সব কিছু বলে দিব আমার ভাইকে। আমার ভাইয়ের বিশ্বাসের অমর্যাদা আমি কখনোই করবো না। দেখো ভাবি, তুমি যদি নেক্সট টাইম আমার সাথে এরকম আচরণ বা কথাবার্তা বলো না, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ভাবি। আর থাকো তুমি। দাঁড়াও না, কোথায় যাচ্ছ? শুধু যাই যাই করো। মানলাম তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসো। আমিও তো তোমাকে কম ভালোবাসি না, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমার থেকেও বেশি আমি তোমাকে ভালোবাসি। আর সব সময় কি ভাবি ভাবি করো বলো তো? আমার না এগুলো একদমই ভাল লাগে না। তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো। আর সব থেকে বড় কথা, আমাকে কিন্তু তোমার ভাইয়ের সাথে মানায় না, তোমার সাথে বেশ সুন্দর মানায়। সবাই বলে তো, আমি শুনি। আর আমিও তো তোমাকে ভালোবাসি, এখন শুধু তুমি আমাকে ভালোবাসলেই হলো। প্লিজ আর না করো না। তোমার ভাই কিছু জানতে পারবে না, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, তোমার কোনো ক্ষতি হবে সেটাকে আমি চাইবো নাকি? এই বিষয়টা একদম পার্সোনাল থাকবে, শুধু তুমি আর আমি জানবো, আর কেউ জানবে না। এবার রাজি হয়ে যাও। আমি কখনোই এই কথায় রাজি হব না। আর তুমি কি তোমার চোখের লজ্জাশরম সব খেয়ে ফেলেছো নাকি? তুমি এসব কি বলছো? আর তোমাকে আমি বলেছি না, আমি আমার ভাইয়ের বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, আমি আমার ভাইয়ের সাথে কখনো প্রতারণা করতে পারবো না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। সোজা আঙুলে যদি ঘি না উঠে, আঙুল কিভাবে বাঁকা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। দেখো, তোমাকে আমি সাপ সাপ করে বলে দিচ্ছি, আমি যেহেতু তোমাকে ভালোবেসে ফেলেইছি, তোমাকে আমার কিভাবে করতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আর তুমি কি বললা? তোমার ভাই তোমাকে ভালোবাসে। হ্যাঁ, মানলাম, তোমার ভাই তোমাকে ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে বারবার বলতেছি যে আমি তোমার ভাইকে কোনো কিছু বলবো না, আর তুমিও বইলো না, তাহলেই তো হয়। তোমার ভাই আমাকেও ভালোবাসে, তো কি, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি বোঝো না কেন? একটা ছোট্ট শব্দ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি একবার আমার ফিলিংসটা বোঝো, তুমি একবার আমার মনের কথাটা শোনো। আমি কি চাচ্ছি, আমার মন কি চাচ্ছে। আচ্ছা, তুমি তো পুরুষ মানুষ না? আচ্ছা শুভ, তুমি একটা কথা বলো তো, আমি কি দেখতে এতই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? আমি কি সুন্দর না? আমি কি তোমার যোগ্য না? আমি কি এতটাই অসুন্দরী যে আমাকে তুমি ভালোবাসতে পারবা না, বা আমাকে তুমি পছন্দ করতে পারবে না? দেখো না, একটা বার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, একটা বার আমার দিকে ভালোবাসার নজরে তাকিয়ে দেখো। দেখো আমি কত সুন্দর। আর তোমার ভাইয়ের কথা বলতেছো, তোমার ভাই তো কাল্লা বেটা, তোমার ভাইয়ের সাথে কি আমাকে কোনো দিক থেকে মানায় তুমি জানো? তোমার ভাইয়ের সাথে যখন আমি রাস্তায় বের হই, কত মানুষের কত কথার সম্মুখীন আমার হতে হয়। মানুষ তো বলে বাদরের গলায় মুক্তোর মালা, মানুষ আমাকে কত কিছু বলে। আমি না এগুলো সহ্য করেও তোমার ভাইয়ের সাথে সংসার করতেছি। কেন জানো? কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক আগের থেকেই। কিন্তু এতদিন তোমাকে বলতে পারিনি বা সেই সুযোগটা পাইনি। আজকে যেহেতু সুযোগটা পেয়েছি, তাই তোমাকে সব কিছু ক্লিয়ার করে দিলাম। দেখো, তুমি আর প্লিজ না করো না। তুমি একবার আমার কথাটা বোঝো, আমার মনের ফিলিংসটা বোঝার চেষ্টা করো। প্লিজ তুমি রাজি হয়ে যাও, প্লিজ প্লিজ। বাহ 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 নেহা। আরে তুমি, হ্যাঁ,
আমি বাংলা সিনেমার দৃশ্য দেখলাম, চমৎকার। মানে আমার স্ত্রী এত সুন্দরভাবে পরকীয়া করতে পারে আসলে আমার জানা ছিল না। আচ্ছা ছোট, তুই কোথায় যাচ্ছিলি? অফিস যাচ্ছিলাম। যা, তোর সাথে পরে কথা বলবো। আর তুমি, বাহ, কত ভালো মানুষ তাই না? যখন আমি বাড়িতে থাকি, আমার ছোট ভাইদের কি হয়, তোমার কি যেন হয়? হাট! কথা বলছিস না করে, কি যেন হয় তোর? দেবর। দেবন না তো, তুই না বলিস তোর একেবারে ওই যে মার পেটের ভাইয়ের মতো, সন্তানের মতো। আমার কানে কানে আরো কি যেন বলস যে তোর ভাইটা কত ভালো, কত স্মার্ট। এই কথার আড়ালে যে তোর এত বড় ষড়যন্ত্র ছিল আমার জানা ছিল না। তোকে দেখে আমার শিক্ষা হয়ে গেছে। আসলে কথায় বলে না, মুরব্বীরা বলে না যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তোকে বিয়ে করেছিলাম তোর এই সৌন্দর্য দেখে, কিন্তু তোর ভিতরে যে এত কালো আমার জানা ছিল না। এই এই শালি, তুই কি বললি? বাদরের গলায় মুক্তোর মালা। এই ফকিন্নির জি, তোরে কি দেইনি আমি? তোকে এই যে সৌন্দর্য করতে আমার প্রতি মাসে পার্লারে কত টাকা খরচ হয় তুই জানিস? কখনো টাকা ইনকাম করেছিস? হ্যাঁ, আজকে আমি যখন অফিসে যাই, আমার ছোট ভাই কই অনেক তো প্রলোভন দেখিয়েছিস তোর রূপের, তোর সৌন্দর্য। কোথায় পেরেছিস? পেরেছিস আমার ছোট ভাইকে ইমপ্রেস করতে? আরে ও আমার 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 ছোট ভাই, কিন্তু তোকে কি করব আমি বল? বাংলায় একটা প্রবাদ রয়েছে, সুখে থাকলে মানুষকে ভূতে কিলায়। আজকে তোকে আমি, শোন, তোর বাবার বাড়ি আমার যত টাকা পাঠিয়েছিস, তোর ভাইকে বিদেশ যেতে যে টাকা পাঠিয়েছিস, তোর বাবাকে ব্যবসা করতে যে আমার টাকা দিয়েছিস, তোর বোনকে বিয়ে দিতে আমার টাকা দিয়ে তোর বোনকে বিয়ে দিয়েছিস। আমি চাইলে সমস্ত টাকা আমি সুদে উশিলে তোর কাছ থেকে নিতে পারি, কিন্তু আমি এতটা খারাপ না। বল বল, তুই কেন এই কাজটি করলি? আমার ছোট ভাইয়ের সাথে জবাব দে। দেখো, আমি জানি তুমি আমার ফ্যামিলির জন্য অনেক করেছো। আমি যখন আমার ফ্যামিলির জন্য যত টাকা চেয়েছি সব তুমি দিয়েছো, কখনো না করোনি। আমি আসলে কি থেকে কি হয়ে গেল, কেন যে এমন করলাম আমার মাথা ঠিক ছিল না। আমি উল্টাপাল্টা মুখে যা আসছে তাই বলছি। আসলে আমি বুঝতে পারছি এটা আমার ঠিক হয় নাই। তোমার ভাই তো আমার ভাইয়ের মতো, আমি এটা কিভাবে করলাম? সি, এখন আমার কাছে লজ্জা লাগতেছে। আসলে আমি যা করছি ভুল করছি, আমার তুমি মাফ করে দাও। আমি আর এই ধরনের ভুল কখনো করব না। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমাকে মাফ করে দাও প্লিজ। কি বললি? তোকে মাফ করে দেব, ক্ষমা করে দেব না? এই, তুই আমাকে বলেছিলি, তুই তো আমাকে আরো অনেকবার বলেছিস যে আমার ছোট্ট ভাই, তোর মার পেটের ভাই, ওকে তুই সন্তানের মতো দেখিস, সন্তানের মতো দেখিস, তাই না? আর তার সাথে সুযোগেই তুই সৎ ব্যবহারটা করলি। এই, তোকে যদি আমি ক্ষমা করি না, এই সমাজ আমাকে ক্ষমা করবে না, স্বয়ং আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। তুই যে কাজ করেছিস ক্ষমার অযোগ্য।
বেরিয়ে যা। দেখো প্লিজ আমাকে একটা সুযোগ দাও, প্লিজ। বেরিয়ে যা। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আমার কাছে অন্যায়ের নেই কোনো মাফ।